নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু আর ডিম দিয়ে পরোটা। খুব কম সময়ে সহজ পদ্ধতিতে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা সকালের জলখাবারেও এটা তৈরি করতে পারেন। তো আমি এখানে নিয়েছি একটা ডিম, একটা সেদ্ধ করে রাখা আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি ময়দাটা আগে থেকে মেখে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো ম্যাগি মশলা, দিয়ে দেবো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজর, ক্যাপসিকামও দিতে পারেন। দিয়ে দেবো একটা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি এখানে ময়দার ডো থেকে লেচি কেটে নেব। আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই রকম ঝাল এখানে আপনারা দেবেন। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। আমি ময়দাটা লবণ আর একটু জল দিয়ে মেখেছি। যেরকম আমরা রুটি বানাই ঠিক সেই রকমভাবে আমি মেখেছি। এক এক করে আমি রুটিগুলো এখন বেলে নেব। তো দেখুন, রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। এরপর আমি মিশিয়ে রাখা পুরটা আমি দিয়ে দেবো এখন এর ভেতরে, দিয়ে আমি দুই সাইড ভাঁজ করে মুড়ে নেব। আপনারা কিন্তু এখানে আরেকটু চাইলেও ডিমও দিতে পারেন। এক এক করে আমি এইভাবে পরোটাগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ আপনারা দিতে পারেন। আমি ঠিক এই রকমভাবে শেপ দিয়েছি। তো পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন। আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। এক এক করে আমি পরোটাগুলো ভেজে নেব। এই পরোটাগুলো খেতে কিন্তু কোনো তরকারি লাগে না। আপনারা চাইলে সসের সাথেও খেতে পারেন বা চাটনির সাথেও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো পরোটাগুলো দেখুন কত সুন্দর ফুলেছে। তো এক এক করে আমি পরোটাগুলো ভেজে নেব। আপনারা চাইলে এরকম বাচ্চাদের টিফিনে বা সকালের জলখাবারেও এটা তৈরি করতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সসের সাথে পরিবেশন করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারাও এই রকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবার পরের ভিডিওতে।